Good afternoon, Namaskar Shokulke. I'm welcoming you on behalf of Bila Fertility IVF Howrah. So the purpose of this is actually we have had a journey of 2 years. আমরা recently 2 বছরের আমাদের anniversary celebrate করলাম. So we are catering the population of Howrah and the adjacent districts over here. Our experiences, what kind of patients we have seen, the achievements that we have made, we would like to share that, and also the main purpose being our vision for the future. What are we planning, and how can we comprehensively give treatment to the people of the adjacent districts and Howrah. So the question answer session can begin now. ম্যাডাম, এই যে এখন যে বন্ধ্যাত্ব যে প্রবলেম, হ্যাঁ বাংলা বন্ধ্যাত্ব যে প্রবলেমটা এখন তো খুব বেড়েছে আর কি আগের থেকে। এই প্রবলেমটা আমরা সাধারণত মেয়েদেরকে ভাবি যে মেয়েদের ক্ষেত্রেই সমস্যাটা, কিন্তু ছেলেদের ক্ষেত্রেও তো এই সমস্যাটা তো আমরা যতদূর সম্ভব জানতে পারছি যে অনেকটাই প্রায় অর্ধেক পার্সেন্টেজ ছেলেদের ক্ষেত্রেই থাকে। এই ব্যাপারটা যদি একটু বলেন আর কি। যেটা আমরা প্রিভিয়াসলি ডিউরিং আর এডুকেশন ইয়ার্স অলসো একটা মোটামুটি একটা স্ট্যাটিস্টিক্স ছিল যে 30% মেল ফ্যাক্টর ইনভলভমেন্ট, কিন্তু ওভার দ্য ইয়ার্স যেটা হয়েছে এখন অলমোস্ট 50-50 মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি হ্যাজ বিকাম 50% অফ দ্য হোল থিং। কিন্তু এই the message is not going through. Still now there is stigma associated, and there is denial of the fact, acceptance of the fact that infertility in the male population is as same as in the female population. আমরা এরকম দেখেছি যে the female patient has been evaluated for years, কিন্তু পুরুষের কোনো পরীক্ষাই হয়নি। তো এরকমও বহু পেশেন্ট আমরা দেখেছি। So it needs to be addressed very properly. Actually the first investigation should be the male partner. That is what, because প্রথমে যদি পুরুষের কোনো সমস্যা, মেল ইনফার্টিলিটি রিলেটেড কোনো প্রবলেম দেখা যায়, we need to treat that first before evaluating the female partner. এই প্রসেসটা নিয়ে তো অনেকের একটু ভীতি থাকে আর কি, যে কী রকম প্রসেস, বা এটাতে যে বাচ্চাটা হবে বিশেষ করে সে কতটা নর্মাল বেবির মতো হবে কি না। নিশ্চয়ই এই প্রশ্নটাতে আপনার কাছে অ্যারাইজ হয় সবসময় আর কি, এটা যদি একটু বলেন। যেটা প্রাইমারিলি প্রথম যেটা বলা যে বন্ধ্যাত্ব মানেই টেস্ট টিউব বাচ্চা বা আইভিএফ না, এটা ফার্স্ট যেটা স্টিগমা সেটা এখানে ভাঙা দরকার। কারণ প্রথম কথা ইনফার্টিলিটিতে ডিল করা যে কাপলসরা থাকে, আমি বিশেষ করে এই ডিস্ট্রিক্ট রিজনে যেটা আমি লক্ষ্য করেছি যে এরা বহু বছর ধরে দে রোল ওভার ডক্টর্স এবং তারা যখন এখানে এসে পৌঁছয় দেন নাথিং হ্যাজ বিন ইভ্যালুয়েটেড, তেমনভাবে কোনো ইনভেস্টিগেশন হয়নি টু ডায়াগনোজ দ্য বেসিক প্রবলেম। হয়তো খুব সামান্য কিছু ওভিউলেশন ইন্ডাকশন, সামান্য চিকিৎসা তারা কনসিভ করতে পারবে। রিসেন্টলি হ্যাড আ কেস যেখানে দ্য ফিমেল পার্টনার ওয়াজ 25, মেল ইজ 28। এটা একটা স্পেসিফিক কেস আমি বলছি, শি ইজ অনগোয়িং প্রেগনেন্সি চলছে পেশেন্টের। তো that it was only 2 years of marriage they had. So they were ঝাড়খণ্ড থেকে এসেছিল কাপলটা, তারা বহু ডাক্তার দেখিয়েছে এবং they didn't know what was their problem. কিন্তু এখানে এবং অনেকবার ওভিউলেশন ইন্ডাকশন দেওয়া হয়েছে, চিকিৎসা করা হয়েছে, কিন্তু সাকসেসফুল হয়নি। তো এখানে আসার পর আমি যেটা করলাম, দেওয়ার ট্রিটেড কম্প্রিহেন্সিভ একটা ইনভেস্টিগেশন করা হয়েছে। আর যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাউন্সেলিং, যে পেশেন্টের ঠিকমতো হিস্ট্রি টেকিং হচ্ছে কিনা, কাউন্সেলিং হচ্ছে কিনা। তারপরে জানা গেল দেয়ার ওয়াজ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মেল ফ্যাক্টর প্রবলেম দেয়। একটা টেরাটোজুস্পার্মিয়া ছিল এবং একটা ইরেকটাইল ডিসফাংশন ছিল। তখন আমরা উই হ্যাড গিভেন দ্যাট কাপল ওভিউলেশন ইন্ডাকশন উইথ treatment of the male partner. They conceived naturally in the first cycle itself. তো আইভিএফই নয় প্রথম চিকিৎসা, এটা প্রথম বোঝা দরকার। কারণ এই যে ভীতিটা যে বাচ্চা হচ্ছে না মানে আমাকে টেস্ট টিউব বেবি নিতে হবে, এটা সত্য নয়। এই স্টিগমাটা প্রথমে এই মিথটা এটা ভাঙা খুব প্রয়োজন। আর নেক্সট আই এম অ্যাড্রেসিং ইয়োর কোয়েশ্চন ইজ দ্যাট আইভিএফ বেবিজ আর আর্টিফিশিয়াল অর নট। সো উই আর ডিলিং উইথ দ্য গ্যামেটস, ওভামটা ওয়াইফের থাকবে এবং স্পার্মটা হাজব্যান্ডের থাকবে, অ্যান্ড দ্য বেবি ইজ নট
মেড ইন দ্য womb, মানে ইউট্রাসে বেবিটা না হয়ে সেটা আমরা ল্যাবরেটরিতে তৈরি করছি, বিকজ দের ইজ সাম প্রবলেম ইন দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম আর হরমোনাল মিলিউ, যেখানে এগ আর স্পার্ম মিলে এমব্রায়োটা শরীরের ভেতরে না বানাতে পারছে, সেটা আমরা ইনভিট্রো বাইরে করছি। সো দ্য বেবি itself is not an unnatural thing, এবং এই বাচ্চাটি ভ্রূণটা যখন জরায়ুতে দেওয়া হচ্ছে, দ্য female is just like any other pregnant female, so the baby is absolutely natural. There is no question of any unnatural thing over here. অনেক দম্পতি প্রজনন সমস্যায় ভুগলেও ঠিক কখন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত তা নিয়ে দ্বিধায় থাকেন, সেটা নিয়ে কি বলবেন? জেনারেলি এটা একটা জেনারেল রুল রয়েছে যেটা আমরা ফলো করি অল ওভার দ্য ওয়ার্ল্ড। আ কাপল হু ইজ ইয়াং, less than 35 years ফিমেলের বয়স যদি হয়, we should try for 1 year। যদি 1 বছরে প্রেগনেন্সি না আসে তাহলে অবশ্যই মেডিকেল অ্যাটেনশন নেওয়া দরকার। আর in females who are more than 35 years, only 6 months of trying, and if the female is above 40 years, I would say you need to go to the doctor immediately. কত বছর পর্যন্ত এটা ট্রিটমেন্ট করা যেতে পারে? যেটা বললেন 40 উপরে হলে তো ডক্টর কাছে যাবে, এবং কত বছর পর্যন্ত তার ট্রিটমেন্ট করা যেতে পারে আর কি? অ্যাকর্ডিং টু দ্য নিউ ERT রেগুলেশন অ্যাক্ট যেটা আমাদের এসেছে 2021-এ, এটা স্পেসিফিক এজ ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে, যেখানে আর্টিফিশিয়াল টেকনিক মানে IUI এবং IVFটা আমরা মহিলাদের ক্ষেত্রে 21 থেকে 50 এবং পুরুষের ক্ষেত্রে 21 থেকে 55 এই বয়সের পরে আমরা IUI বা IVF করবো না। কিন্তু আমরা আর্টিফিশিয়াল না করলেও আমরা ন্যাচারাল পদ্ধতিতে ওভুলেশন, ইন্ডাকশন ইত্যাদি আমরা করতেই পারি, চিকিৎসা করতে পারি। এই পদ্ধতিগুলি করতে পারবো না, যেটা ভারতীয় আইনে বলে দেওয়া আছে। জটিল প্রজনন সমস্যা সমাধানে চিকিৎসকরা এখন কোন ধরনের আধুনিক পদ্ধতির সাহায্য I did not get the question, আসলে আমি শুনতে পেলাম না। জটিল প্রজনন সমস্যার সমাধানে চিকিৎসকেরা এখন কোন ধরনের আধুনিক পদ্ধতির সাহায্য নিচ্ছে? এখন আমরা রিসেন্ট মডালিটিস প্রচুর অন্য মডার্ন টেকনোলজিস চলে এসেছে, তার মধ্যে IVF এর সাথে আমরা ICSI করে থাকি, যেটা বেসিক্যালি আমরা একটি স্পার্মকে নিয়ে, এটা বেসিক্যালি করা হয় মেল ফ্যাক্টর ইনফার্টিলিটির ক্ষেত্রে বেশি করা হয়, পুরুষ বন্ধাত্ব যেটা, যেখানে ভালো শুক্রাণু নেই, খুব অল্প সংখ্যক ভালো শুক্রাণু আছে, সেগুলোকে সুন্দরভাবে সেগ্রিগেট করে আমরা ICSI পদ্ধতি করি, যেখানে একটি স্পার্ম এবং একটি ওভামকে ইনজেক্ট করে একটি ভ্রূণ তৈরি করা হয়। এই পদ্ধতি অতি আধুনিক মডার্ন টেকনোলজি। There are other sperm sorting technologies like microfluidics ইত্যাদি, যেগুলো আরও কঠিন স্পার্ম ডিফেক্টসকেও আমরা ভালো স্পার্ম কিছু বার করে নিয়ে চিকিৎসা করতে পারি। আরও AI জেনারেটেড গ্যামেটস এবং এমব্রায়ো ইত্যাদিকে সিলেক্ট করার পদ্ধতি চলে এসছে। তো মডার্ন অনেক টেকনোলজি চলে এসছে, যেগুলোতে আমরা চিকিৎসা আরও উন্নত হচ্ছে। এগুলো কতটা সিকিউর, মানে কতটা সাইড এফেক্ট বা কিছু আছে কি? IVF পদ্ধতিতে নাকি এই টেকনোলজি? টোটাল টেকনোলজি এখন অবধি যেটা আমরা ICSI ইত্যাদি যেটা বললাম, আমি বোঝালাম, এটা ভেরিয়াস ক্লিনিক্যাল স্টাডিজ ওভার দ্য ওয়ার্ল্ড হয়েছে। টিল নাও ইট হ্যাজ বিন এস্টাবলিশ যে কোনো রকম ভ্রূণের কোনো ক্ষতি ইত্যাদি হয় না, এতে সুস্থ বাচ্চার জন্ম হয়, এবং ইট হ্যাজ বিন সিন ইন দ্য ক্লিনিক্যাল স্টাডিজ গ্রোথ এবং কোনো ডেভেলপমেন্টাল অ্যানোমালিজ থাকে না। ফার্টিল বা IVFটা প্রচারটা চলছে অনেক ভালোভাবেই, শহর অঞ্চলে কিছুটা মানুষ সচেতন হলো, এখনো গ্রামাঞ্চলে কিন্তু ব্যাপারটা সচেতন সেরকম হয়নি। আপনারা সেরকম কী প্রয়াস নিচ্ছেন সচেতনের জন্য, মানুষকে মানে জানানোর জন্য আরও যে এটা ক্লিয়ার কাট, এটা মানে এটা ভালো একটা প্রসেস, তার জন্য কী বলছেন আপনারা? আমরা জেনারেলি ক্যাম্পস অ্যারেঞ্জ করে থাকি গ্রামাঞ্চলে, আমরা CMEs অ্যারেঞ্জ করে থাকি, আমরা আশা কর্মীদেরকে এডুকেট করে থাকি যারা প্রত্যন্ত প্রান্তিক মানুষের কাছে পৌঁছয়। আমি নিজেও বহু ক্যাম্প করেছি, যেখানে এই ধরনের গ্রামীণ মানুষদেরকে আমরা এই অ্যাওয়্যার করেছি যে এরপরে চিকিৎসার প্রয়োজন, আধুনিক আরও অ্যাডভান্স চিকিৎসার প্রয়োজন, কারণ এরা জানেই না যে এরপরে আর কিছু হতে পারে, হতাশ তারা। তো এইগুলো আমরা করে থাকি, এই আউটরিচ প্রোগ্রামগুলো করে থাকি, এবং লাস্ট 2 years ধরে অসংখ্য ক্যাম্পস, CMEs অ্যান্ড এসব অ্যারেঞ্জ করা হয়েছে, আমরা করেছি। ম্যাডাম, আপনি তো বহু বছর ধরে এই প্রসেসের মধ্যে আছেন, যে বন্ধাত্ব যে হওয়ার
কোন কি নির্দিষ্ট কোনো কারণ থাকে নাকি না এমনি এটা ইনবর্ন বা একটা কিছু ব্যাপার আর কি? বন্ধাত্ব বিষয়টা একটা স্পেসিফিক সিঙ্গুলারিটি দিয়ে বোঝানো সম্ভব না যে ইট ইজ আ ভেরি ইউ ক্যান আইসোলেট অ্যান্ড সিঙ্গুলারলি ডিল উইথ দ্য প্রবলেম। ইট ইজ আ ভেরি কম্প্রিহেন্সিভ ডিসঅর্ডার, আরও অনেক কিছু সমস্যা থাকতে পারে। তো অনলি যে গ্যামেট রিলেটেড যে মহিলা বন্ধাত্ব মানে ডিম্বাণুর সংখ্যা কমে গেছে বা জাস্ট দ্যাট ইজ দ্য রিজন সেটা না, দেয়ার আর ভেরিয়াস আদার মেডিকেল ইস্যুস থাকতে পারে। এবং বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে ইডিওপ্যাথিক বলি আমরা, কোনো কারণই খুঁজে পাওয়া যায় না, আনএক্সপ্লেন বলি। বহু নর্মাল যে পরীক্ষা নিরীক্ষাগুলো হয় তাতে বোঝাই যায় না কেন বন্ধাত্ব হয়েছে, কিন্তু চিকিৎসায় তারা সুন্দর ফল পান এবং চিকিৎসায় উইথ আইভিএফ, আইইউআই ইত্যাদি তাদের রেজাল্ট পাওয়া যায়। দেখি আগের থেকে কি এখন অনেকটা বেড়েছে, মানে এই যে বন্ধাত্ব ব্যাপারটা নাকি আগের ট্রিটমেন্ট হতো না বলে লোক এত জানতো না? মানে একটা জিনিস যেটা যে এই যে কনসিভ করার যে বয়স এটা বেড়েছে, মানে পিপল আর মোর ক্যারিয়ার ওরিয়েন্টেড, সো দ্য এজ অফ ম্যারেজ হ্যাজ ইনক্রিজড টু আ কনসিডারেবল এক্সটেন্ট। যেখানে আগে ইফ উই লুক 2 decades ago, 15-20 বছর আগেও আমরা যেটা দেখতাম যে 25 বছর বয়সে ফ্যামিলি কমপ্লিট হয়ে যাচ্ছে। সো নাও 35 অবধি মহিলারা ভাবেনি না, because lots of things to do, and that is not bad, but the problem is the biological clock doesn't listen to this. So ekhaneও আমরা there is an answer to this, that we can go for gamete freezing, মানে egg যেটাকে আছে সেটা considerable time, we say within 30 years যদি করা হয় তাহলে খুব ভালো। People who have a vision that we will not get married till 35, 36, so they can freeze their eggs before 30 and they can go for IVF after 35 whenever they desire to become a mother. মানে ফ্রিজ করা যেতে পারে? একদম ফ্রিজ করা যেতে পারে। কত বছর পর্যন্ত এটাকে? দেখুন সাইন্টিফিক্যালি তো we can freeze it for n number of years, but government of India has said we can freeze it for 10 years. 10 years? মানে তারপরে যখন ওটা ব্যবহার হবে বা প্রসেসিং হবে সেটা পুরো নর্মাল একদম বেবি নর্মাল থাকবে। রিসেন্টলি আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, there was a baby who was born from a 30-year-old gamete which was frozen earlier, কিন্তু এখন রেগুলেশন, ERT রেগুলেশন বলছে 10 years. 10 years. The quality and everything, because এখন we are using very newer cryopreservification ছিল আগে, এখন নতুন ফ্রিজিং টেকনিক্স হয়ে গেছে, so the quality or the genetic quality doesn't decrease, so অ্যাবসলিউটলি ভালো থাকে এবং একই রেজাল্ট পাওয়া যায়। এখন ফ্রিজ করে যদি আমি কাজ করি যা রেজাল্ট পাবো 10 বছর পরে একই রেজাল্ট। এবং এটা ক্ষেত্রে সবথেকে বড় মধ্যবিত্ত মানে নিম্ন মধ্যবিত্ত যারা, তারা তো এই প্রসেসটাতে এগোতে ভয় পায়, সেটা কি খরচটা কি নিম্ন মধ্যবিত্তদের পক্ষে কি সম্ভব? দেখুন আইভিএফ চিকিৎসা বা আইইউআই চিকিৎসা, ফার্টিলিটি চিকিৎসা পারসে গোটা বিষয়টাই খরচা সাপেক্ষ, এটা নির্দ্বিধায় বলা যায়। But what is and doesn't most of the insurance companies, they don't cover this. এটা হচ্ছে ভারতে এটা ভীষণ বড় সমস্যা। এবং I have seen patients only from a few private sectors, দু একটা মাল্টিন্যাশনাল আছে যারা দেয় এবং সেটা হায়ার অফিসিয়ালসদেরই দেয়, কিন্তু যারা গরিব প্রান্তিক মানুষ তাদের জন্য কি আছে? The question is very good, but we have solved this problem also. Birla Fertility we offer EMI facilities, 0% EMI facilities আছে, লোন আছে, এবং আমার বহু গরিব পেশেন্ট কনসিভ করেছে, they are happy with their child, so there are facilities over here which you can avail. এটা সচেতনতা বৃদ্ধির জন্য আপনারা কি কোনো সাজেশন দিতে চান? প্রাইমারি যেটা সব থেকে বড় কথা, যে এই যে মিথ আর স্টিগমা থেকে বেরিয়ে এই যে এটা থেকে বেরিয়ে ডাক্তারের কাছে যাওয়াটা সবচেয়ে বড় জরুরি। যে আমি যেটা বললাম ক্রাইটেরিয়া, 1 বছর চেষ্টার পরে যখন কনসিভ হচ্ছে না তখন না ওয়েট করে মেডিকেল অ্যাটেনশন সিক করা, এটাই সবচেয়ে বড় জরুরি। কারণ ইম্পর্টেন্ট যে ছোট ছোট অনেক সময় খুব মাইনার প্রবলেমস থাকে, যেগুলো খুব মাইনার মেল ফার্টিলিটি ইস্যুস থাকে, যেগুলো খুব ওষুধেই ঠিক হয়ে যায়। তো কাপল শুড সিক মেডিকেল হেল্প at a proper time, তাহলে we can help, and most of the cases can be treated easily.
এটাই বলা। আপনারা যে এতদিন এই চিকিৎসার মধ্যে আছেন তার মধ্যে কি নারীর সংখ্যা এতে বেশি না পুরুষের সংখ্যা এতে বেশিরভাগই দেখা যায়? সমান, সংখ্যা সমান, কিন্তু সমস্যা যেটা আমরা দেখেছি বা এখনও দেখি, মানে দেখেছি বলবো না, এখনও দেখি, সেটা হচ্ছে দ্য প্রাইমারি ফোকাস ইজ মোস্ট অফ দ্য কেসেস ইট ইজ অন দ্য ফিমেল পার্টনার। সো দ্য ফিমেল সেন্ট্রিক যে অ্যাটেনশনটা, এটা চিরকালই ছিল, এখনও আছে। তো এরকম বহু কাপলস আমরা দেখি যে মেয়েদের ট্রিটমেন্টই হয়নি বা টেস্টই হয়নি, কিন্তু সমস্যা দুজনেরই আছে। তো the problem is same 50% in both sides, but the attention goes to the female partner most, which is not the case. So আমরা সবসময় চাই যে couples first at least consultation এ couples আসুক, husband wife দুজনেই আসুক, so that solves 50% of the problem. Because when we talk with the patient, proper counseling, proper assessment, proper history taking এই অনেকটা সলভ হয়ে যায় প্রবলেম। যে মেডিসিনে তো একটা ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একদম একদম, আমি যেটা প্রথমেই বললাম যে ফার্টিলিটি সেন্টার মানেই একটা আইডিয়া থাকে যে আইইউআই বা আইভিএফ হয়ে যাবে, এটা নয়। সো দিস স্টিগমা শুড বি, দিস মিথ শুড বি বাস্টেড দ্যাট ফার্টিলিটি সেন্টার মানেই তা না। দেয়ার আর ভেরিয়াস ফার্টিলিটি ট্রিটমেন্টস উইচ ক্যান বি ডান বিফোর অ্যান আইইউআই অ্যান্ড আইভিএফ, which can give you result. আপনার নাম আর এই যে বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ, এখানে যে প্রপার অ্যাড্রেসটা একটু বলে দেবেন। এটা বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ হাওড়া। আমি ফার্টিলিটি কনসালটেন্ট অ্যান্ড সেন্টার হেড ডক্টর সোনালী মণ্ডল বন্দ্যোপাধ্যায়। আই এম ওয়ার্কিং হিয়ার। আর দ্য অ্যাড্রেস ইজ নিত্যধন মুখার্জি রোড। হোয়াট ইজ দ্য অ্যাড্রেস? বলবেন প্রপার অ্যাড্রেস? 1 নম্বর নিত্যধন মুখার্জি রোড, হাওড়া ময়দান, জাস্ট অপোজিট